গৌরহরি ডাকছে, ও ধাবলি, ও শ্যামলি, আয়না মেতে, আয় হরি নামেতে। তোরা নাম নিবি না? আমি তোদেরকে দেবো বলে হরি নামের গাড়ি সাজাই দেখ এসেছি। দেখুন আমার গৌরহরি এমন দয়াল মা, তিনি নিজে ভগবান, কিন্তু তার কাছে আর ভগবত্ব নেই। দেখুন নিজে রাজা, কিন্তু এখন তার কাছে রাজত্ব নেই। আমার এই জগতের সবচাইতে বড় পণ্ডিত হলো আমার বহু সুন্দর, কিন্তু তার মনে কোনো পাণ্ডিত্যের অহংকার নেই। এই জগতে গৌরের চাইতে সবচাইতে বড় কাঙালও আর কেউ নাই। ভগবানের কি দরকার ছিল যে হরিনাম এই কলির কলুষিত পাপাচারী দুরাচারী ব্যতিচারী কামন্দ জ্ঞানন্দ কৃষ্ণ ভোলা বহির্মুখীযুক্ত উদ্ধার করবে? তিন যুগে সকল দেবতা তাদের হস্তটা ছিল আশীর্বাদ দেওয়ার জন্য, এমন ছিল। কিন্তু আমার গৌরের মতো ভিখারির মতো দুই হাত পেতে হরিনাম দেওয়ার জন্য কেউ আসেনি। এসেছে বাবা এই জগতে আর কোনো যুগে কোনো অবতারে কোনো কালে এমন হয় নাই। কেন জানো? এই জগতে আমার গৌর হলো একমাত্র আমাদের আপনজন, একমাত্র আমাদের পরম পরম এবং পরম কাছের মানুষ। জগতে যে জনের নিরাশ্রয় যাইবার যার কোনো জায়গা নাই রে মা, তার একমাত্র আশ্রয় গৌর হরির দুই চরণ। গৌরের মতো এমন দয়াল আর কেউ নেই। কেন জানো? এই জগতে এমন দয়াল কোনদিন আর হইবে আর হবেও না বাবা। কারণ সে যে অবতারের সার গোড়ায় অবতার, কেননা বুঝিনি মন তারে নিরে করিবাস গেল না পিয়াস, আপন পরম নষ্টেতে। আমার গৌর হরি এসেছে হরি নাম দিতে, আর গৌর হরি হেমদণ্ড দুটি বাহু তুলে প্রসাদ করে ডাকছে। কেমন করে এই বাহু তুলে ডাকছে? হরি শৃঙ্গারের Oh
হয় তারি হয় যেজন গৌর বলে কাঁদতে পারে আমি কার হই তারি হই গৌর বলে কাঁদিতে পারে তারি হই তারি হই যারা দেশের বলে ঈশ্বরাতে কার হই তারি হই রে